একটি বাংলাদেশি গেমিং ইউটিউব চ্যানেল যেটা সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 5 মিলিয়নের কাছাকাছি, অর্থাৎ 5 মিলিয়নের কাছাকাছি, এখনো 5 মিলিয়ন হয়নি। তবে গেমিং চ্যানেল, তো আবার বাংলাদেশি বাংলা ভাষাতে এত সাবস্ক্রাইবার। হ্যাঁ, তুমি যেটা ভাবছো সেটা মিস্টার ট্রিপল আর, এবং তার সাবস্ক্রাইবার সংখ্যা 5 মিলিয়নের কাছাকাছি। এর এত ভিউজ এবং সাবস্ক্রাইবারের মেন কাহিনীটা হলো যে তার থাম্বনেলটা এত সুন্দর হয়। তোমরা কিন্তু জানো, বা অনেকে হয়তো বা নাও জানতে পারো, যে তার থাম্বনেলগুলো কিন্তু এই যে স্মার্টফোন আছে, ফোন দিয়েই কিন্তু তৈরি করা হয়। আমি আজকে তোমাদেরকে দেখাই দেবো কমপ্লিটভাবে যে কীভাবে মিস্টার ট্রিপুলার কোন কোন সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে তার থাম্বনেলগুলো তৈরি করে। আমি তোমাদেরকে এ টু জেড সব দেখাই দেবো একবারে প্র্যাকটিক্যালি। তোমরা দেখে অবাক হয়ে যাবে, তুমিও পারবে মিস্টার ট্রিপুলারের মতো থাম্বনেল মেক করতে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনি পেয়ে যান। তো গাইস, আমি আগে একটা কথা বলে রাখি যে দেখো, কোনো কিছু কিন্তু এতটাও সহজ না। আবার একটা কথা কিন্তু আমি বলি সবসময় যে মানে কোনো কিছু অতটাও কঠিন না যদি তুমি সময় দাও সেটাতে, ঠিক আছে? অবশ্যই তোমাকে সময় দিতে হবে, সময় দিয়ে ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবে যে আসলে কিন্তু খুব সহজে মিস্টার ট্রিপল আর আমাদের রিজভি ভাই কিন্তু খুব সহজেই তার থাম্বনেলগুলো তৈরি করে। হ্যাঁ, তো আমি এখন তোমাদেরকে আগে একটা থাম্বনেল ডাউনলোড করে দেখাবো যে আসলে ওই থাম্বনেলটা আমি কপি করব। ট্রিপল আরের একটা থাম্বনেল আমি আগে ডাউনলোড করে দেখাবো। ওকে, তো আমি এখানে মিস্টার ট্রিপুলার লিখলাম। তো ট্রিপুলার লেখার পরে তার একটা থাম্বনেল আগে আমি ডাউনলোড করব। তো আচ্ছা, ঠিক আছে, এই যে সকল ইউটিউবারকে চ্যালেঞ্জ করলাম, এটাই আমি ডাউনলোড করব। তো আমি শেয়ারে গেলাম, আমার কাছে একটি অ্যাপ আছে যে অ্যাপটির মাধ্যমে আমি থাম্বনেলগুলো ডাউনলোড করতে পারি। ওকে, তো আমি এখন এই অ্যাপটির মাধ্যমে থাম্বনেলটা ডাউনলোড করে নিলাম। আমার থাম্বনেল ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমি থাম্বনেলটা ওপেন করব। থাম্বনেলটা জাস্ট ওপেন করে আমি দেখবো যে কেমন লাগে। যে এই সে থাম্বনেল। ওকে, সকল ইউটিউবারদেরকে চ্যালেঞ্জ এবং মাঝখানে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের একটা চিহ্ন লাগাই দিছে। ওকে, অ্যান্ড এখন আমি তোমাদেরকে একটা পিকচার দেখাবো। সে পিকচার থেকে মনে করে যে আমি থাম্বনেলটা বানাবো। মিলিমিটারের একটা আমি স্ক্রিনশট মেরে নিব এটার। তো এই যে একটা স্ক্রিনশট মেরে নিলাম আমি। তোমরা প্রথমে যেইটার থাম্বনেলে যেই পিকচারটা ইউজ করতে চাও সেই পিকচারটা তোমরা আগে স্ক্রিনশট মেরে নিবে। যেমন এখানে কিন্তু পেছনে একটা পিকচার ইউজ করা হয়েছে, তো এটা কিন্তু গেম চলাকালীন একটা মুহূর্ত এখানে করা হয়েছে, স্ক্রিনশট মারছে। তোমরা এরকমভাবে একটা মুহূর্তে স্ক্রিনশট মেরে নিবে এভাবে, এবং স্ক্রিনশট মারার পর একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটার নাম হলো পিক্সেল ল্যাব, যেটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। তো পিক্সেল ল্যাবটা তোমরা ডাউনলোড করে নেবে, যেটা সে পিক্সেল ল্যাব। ওকে, তো আমি এখন কি করব, ডিরেক্টলি পিক্সেল ল্যাবটা আমি ওপেন করব। আমার ফোনে যে পিক্সেল ল্যাব আছে, আমার এটা প্রো ভার্সন, তো এটা আমি ওপেন করলাম। মূলত পিক্সেল ল্যাব দিয়ে তোমরা সব কাজটাই করতে পারবে। তো এখন কি করতে হবে দেখো, আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন আমাদেরকে আগে সাইজটা ঠিক করতে হবে। তো সাইজটা ঠিক করার জন্য আমরা এই যে 3 ডট আছে, 3 ডটে আমরা ক্লিক দেবো। ওকে, তো 3 ডটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আসে এই যে ইমেজ সাইজ লেখা আছে, ইমেজ সাইজে ক্লিক দেব, এবং এখানে কাস্টম লেখা আছে, কাস্টমার উপরে ক্লিক দেব। এখান থেকে আমরা কাস্টমে ক্লিক দেওয়ার পরে এখান থেকে থাম্বনেল, ইউটিউব থাম্বনেল লেখা থাকবে, এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর ওকে আছে, ওকেতে ক্লিক দেবো। ওকেতে ক্লিক দিলাম। এখন আমাদের থাম্বনেলের সাইজ অনুযায়ী কিন্তু এখানে সাইজটা সেট হয়ে গেছে। এখন এই যে মাঝখানে যে লেখা আছে, লেখাটা প্রথমে সরাই দেবো আমরা। তো এটাতে ক্লিক দেবো। দেওয়ার পরে এই যে এখানে সরানোর অপশন আছে, ডিলেটের উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে এটা এখন আমরা একবারই ক্লিন করে নিলাম। ওকে, একবারই ক্লিন হয়ে গেছে। এখন মূলত আমরা মেন কাজটা শুরু করে দেবো। সর্বপ্রথম আমাদের এই পিকচারটি ইউজ করতে হবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে পিকচার আছে সেই পিকচারটি ইউজ করতে হবে আমাদের। তো আমি পিকচার ইউজ করার জন্য এখানে জাস্ট 3-4টা টুল আছে, দেখো আমি পরিচিত করাই দিই। এখানে একটা টুল, এখানে একটা এবং এখানে একটা। তো সর্বপ্রথম যে টুলটা আছে সেটার কোনো কাজই নাই আমাদের। অ্যান্ড তারপরে যে টুলটা আছে সেটা হলো যে এটা দিয়ে আমরা টেক্সট লিখবো, যত লেখালেখির কাজ আছে সেটা করব। এবং তারপরের যে টুলটা আছে সেটা হলো যে ইমেজের ওপরে, অর্থাৎ যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের ওপরে যদি কোনো ইমেজ ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা এটি ইউজ করব। তো এটা আমরা এখান থেকে দেখে নিই। এই যে এখানে একটা ইমেজ ইউজ করা হয়েছে, এটা কিন্তু ওই টুলের মাধ্যমে ইউজ করা হয়েছে। অ্যান্ড সবার শেষে যেটা আছে সেটা হলো যে ব্যাকগ্রাউন্ডটা। ওকে, ব্যাকগ্রাউন্ডটার জন্য আমরা এই যে এটা ইউজ করব, এই যে এই টুলটা ইউজ করব। তো মূলত আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নেব এই টুলের মাধ্যমে, এই টুলের মাধ্যমে, এই যে এইটা। ওকে, তো এটাতে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে ফ্রম গ্যালারি লেখা আছে, খেয়াল করবো এই যে ফ্রম গ্যালারি, এটাতে ক্লিক দেবো। দেওয়ার পরে আমি যে মিলিমিটার স্ক্রিনশটটা নিয়েছিলাম, এটা দিয়ে মূলত আমি থাম্বনেলটা আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো। আমি যে মিলিমিটারির স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা দিয়ে মূলত আমি তোমাদের কাছে থাম্বনেলটা তৈরি করে দেখাবো। এই যে এখান থেকে আমি এই যে ফ্রম গ্যালারি লেখা আছে এটার উপরে ক্লিক দেবো, এবং এখান থেকে এই যে মিলিমিটারের পিকচারটা আছে স্ক্রিনশটটা আমি ক্রুপ করে নেব। ওকে, ক্রুপ করে আমি, অর্থাৎ যেই মেন যে ইটা আমার দরকার, অর্থাৎ
গোটাটা তো আমার দরকার নাই, জুম করে আমি যে আকর্ষণীয় যে অংশটা সেই অংশটা আমি সিলেক্ট করব। করার পরে এই যে এখানে টিক চিহ্ন আছে দেখো, এই যে নিচে টিক চিহ্ন আছে, টিক চিহ্নের উপরে ক্লিক দিব। ওকে, তো আমি এখান থেকে সিলেক্ট করছি, করে টিক চিহ্নের উপরে ক্লিক দিলাম। এখন মূলত আমাদের মেন যে আকর্ষণীয় অপশনটা সেটা কিন্তু চলে আসছে স্ক্রিনের ওপরে। এবং এখান থেকে আমি কি করব, এই যে এটাতে ক্লিক দিব, সবার হাতের ডানে যে অপশন আছে সেটাতে ক্লিক দেওয়ার পরে প্রথমে আছে হলো সিচুরেশন, এটা আমরা একটু বাড়াই দেবো। দেখো গাইস কত সুন্দর লাগতেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আছে HUE, এটা আমাদের কিছু করার দরকার নাই। তারপরে কন্ট্রাস্টটা আমরা একটু বাড়াই দেবো, দেখো কত সুন্দর লাগতেছে এখন দেখতে। তারপরে ব্রাইটনেসটা হালকা বাড়াই দেবো আমরা। ওকে, তো বাড়াই দিলাম, তারপরে কিচ্ছু করতে হবে না গাইজ। দেখো এখন কিন্তু দেখতে চরম মানে সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। তো এখন আমি কি করব, এটাতে আমি আমি টেক্সট অ্যাড করব। সেজন্য আমার এই যে এখানে টেক্সট আছে, টেক্সটে যাইতে হবে এবং এখান থেকে আমি লিখবো যে মিনিমিলিটারি, পুরোনো দিনের মিলিমিলিটারি। ওকে, অথবা আমি বাংলা না, আমি ইংলিশ ইউজ করব এখানে। আসলে আমি কোনো বাংলা ইউজ করে দেখাবো না তোমাদেরকে, এটা আমি সব কিছু ইংলিশ ইউজ করব। তো আমি এখন লিখব ডেথ ম্যাচ। ওকে, এক্সট্রিম ডেথ ম্যাচ, ফ্রেন্ডলি ডেথ ম্যাচ। তো ফ্রেন্ডলি, FRIEND, ফ্রেন্ডলি। ওকে, ফ্রেন্ডলি ডেথ ম্যাচ। ওকে, ফ্রেন্ডলি লিখলাম। লিখার পরে এখানে আমি এদিকে আমি সরে যাব, এই যে এদিকে হাতের ডানে যে এদিকে আমি সরে যাব, যাওয়ার পর ফন্ট সিলেক্ট করব। এখান থেকে যে ফন্ট লেখা আছে ফন্টের উপর ক্লিক দেবো, দেওয়ার পরে ফন্টটা আমি চেঞ্জ করে নেব, একটু স্টাইলিশ যেটা লাগবে সেটা আমি ইউজ করব। এটা স্টাইলিশ লাগতেছে, তো এটা আমি ইউজ করব। করার পরে এটা আমি যে ফ্রেন্ডলি এখানে দিয়ে দেবো। ওকে, ফ্রেন্ডলি এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এটার কালারটা আমার ভালো লাগতেছে না, তো কালারে ক্লিক দেবো। দেওয়ার পরে কালারটা আমি এখান থেকে সব করে দিলাম। আচ্ছা, কালার সাদাই থাকুক এবং সাদার বর্ডার দিতে হবে আমাকে। বর্ডারের জন্য আমাকে নিচে আসতে হবে, আসার পরে স্ট্রোক লেখা আছে, স্ট্রোকে ক্লিক দেবো। স্ট্রোকে ক্লিক দেওয়ার পর স্ট্রোকটা একটু বাড়াই দিব আমরা। ওকে, তো তাহলে দেখতে ভালো লাগবে, বাড়াই দেবো। এবং তারপর আমরা শ্যাডো ইউজ করবো। আসলে মিস্টার ট্রিপুলার কিন্তু শ্যাডো ইউজ করে, তো শ্যাডো ইউজ করবে। শ্যাডোটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যে ইউটিউবার, এই যে সকল লেখা আছে, সকলের দন্তার শটা আছে, এটার পেছনে কিন্তু সবুজ রঙের দেখো একটা ছায়ার মতো আছে। এই ছায়াটা ইউজ করাটার কারণেই এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই এটার নাম কি, ব্লার, আসলে রেডিয়াস। ওকে, এটার নাম রেডিয়াস। তো রেডিয়াসটা ওটা তো আমি এখানে সবুজ রঙের রেডিয়াস ইউজ করব। তো ফ্রেন্ডলি আমি লিখলাম এখানে। ফ্রেন্ডলি লিখার পরে এখন ফ্রেন্ডলিটাকে আমরা কপি করব। ফ্রেন্ডলিটার উপর ক্লিক দেবো, দেওয়ার পরে নিচে দেখবো এখানে কপি লেখা থাকবে, কপি করব এবং এখানে আমি ডবল ক্লিক দেবো। ডবল ক্লিক দিলে এখানে এরকম আসবে। তো ডেথ, DETH, ডেথ লিখলাম, DEA হবে TH। ওকে, ফ্রেন্ডলি ডেথ লিখলাম। ডেথ লিখার পরে এখন এখানে ম্যাচ লিখতে হবে, ঠিক আছে, ম্যাচ। তো আবার আমি ডেথের উপর ক্লিক দেবো, দেওয়ার পরে কপিতে ক্লিক দেবো, দেওয়ার পরে এখানে ডেথটা আমি ডবল ক্লিক দেবো, তাহলে এখানে ম্যাচ লিখতে পারবো, MATH, ম্যাচ। ওকে, ফ্রেন্ডলি ডেথ ম্যাচ। ওকে, ফ্রেন্ডলিটা আমি উপরে দিয়ে দেবো, ডেথটা আরও উপরে দেবো, ডেথটা আমি একটু ছোটো করে দেবো, ডেথটা ছোটো করে দিলাম এবং ম্যাচটা আমি আরও ছোটো করে দেবো, ডেথের থেকেও ছোটো হবে ম্যাচটা, তাহলে দেখতে কিন্তু পুরো ট্রিপুলারের মতো হবে থাম্বেলটাওকে। তো ম্যাচটা আমি আরও ছোটো করে দিলাম। দেখো এখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। অ্যান্ড এটার কালারটা, ডেথের কালারটা আমি চেঞ্জ করবো। ডেথের উপর ক্লিক দেওয়ার পরে কালারটা আমি এখান থেকে লাল করে দেবো এবং ডেথের যেই স্ট্রোক বর্ডারটা আছে সেটা আমি সরাই দিব। সরাই দিয়ে এখানে শুধু ডেথটা রেখে দেবো, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। অ্যান্ড মোটামুটি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। দেখো এখন কিন্তু দেখতে পুরোপুরি একবারে প্রিমিয়াম লাগতেছে। ওকে, আর এখানে কিন্তু জাস্ট বাংলা ইউজ করছে আর ইমোজি ইউজ করছে। আমি এখন ইমোজিটি ইউজ করব। ইমোজি ইউজ করার জন্য আমরা এই যে এখান থেকে মাঝখানে যাব, যাওয়ার পর এখান থেকে স্টিকার আছে, স্টিকারে ক্লিক দেবো। দেওয়ার পরে ইমোজি লেখা আছে, ইমোজিতে ক্লিক দেবো। দেওয়ার পর এখান থেকে আমি অবাক করার ইমোজি যেটা আছে সেটা দিয়ে দিব। ওই যে ইমোজিটা আমি এখান থেকে ইউজ করলাম, করে ইমোজিটা আমি ছোটো করে দেবো। দেওয়ার পর ইমোজিটা একটু বেঁকাই দিব এইভাবে, তাহলে দেখতে কিন্তু মনে হবে যে একটা প্রফেশনাল ভাব লাগবে। ওকে, তো ইমোজির উপরে ক্লিক দিলাম। দেওয়ার পরে ইমোজির শ্যাডোটা আমরা বাড়াই দেবো একটু, ইমোজির শ্যাডোটা। বাস শেষ কিন্তু কাজ। দেখো এখন কিন্তু দেখতে পুরোপুরি একবারে প্রফেশনাল লাগতেছে, ট্রিপুলারের মতো কিন্তু লাগতেছে এখন আমার এই থাম্বেলটা। আর এই থাম্বেলটা সেভ করার জন্য তোমাকে এই যে সেভ অপশন আছে, সেভে ক্লিক দিতে হবে। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে ইংলিশ ইউজ করছি, যদি বাংলা ইউজ করতাম তাহলে কিন্তু একবার ট্রিপুলারের মতোই লাগতো। তোমরা যখন ইউজ করবা তখন তোমাদের মন মতো আরও সময় নিয়ে কিন্তু তোমরা এটা বানাবা। তো এখানে সেভ অপশন আছে, এই যে ওপর থেকে সেভ অপশন আছে, তো সেভের উপর তোমরা ক্লিক দিবে। দেওয়ার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক দিবে। দেওয়ার পর এখান থেকে কাস্টমটার উপরে ক্লিক দিবে। দেওয়ার পর এখান থেকে তোমরা এই যে আলট্রা আছে, আলট্রা করে নেবে। দেওয়ার পরে তারপরে সেভ আছে, সেভ অ্যাজ গ্যালারি, এটাতে ক্লিক দিবে। দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু আমাদের গ্যালারিতে জাস্ট সেভ হয়ে গেছে। এই যে আমরা দেখতে পাবো আমাদের গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। এটা কিন্তু একবারে প্রফেশনালের মতো লাগতেছে। দেখো
এই যে এটা আমারটা আর এটা ট্রিপল আর এটা ওকে। আর এখানে কিন্তু টেক্সটগুলো একটু বড় করে ইউজ করছে আর আমি টেক্সটগুলো একটু ছোটো করে ইউজ করছি, এই হলো তফাৎ। তো গাইস তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের কাছে আসলে এটা শেয়ার করে দেবে, যারা আসলে ইউটিউবার বা যারা চাচ্ছে যে গেমিং নিয়ে কাজ করবে, থাম্বনেলটা খারাপ হচ্ছে তাদের জন্য কিন্তু বেস্ট হবে। আমি যেভাবে দেখালাম তোমরা আমার থেকে অনেক ভালো করে তৈরি করতে পারবে যদি তোমরা ট্রাই করো বেস্টটা, ওকে ঠিক আছে। তোমরা যখন ট্রাই করবে তখন তোমরা আমার থেকেও ভালো করে পারবে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক। তাহলে আজকে এ পর্যন্ত গাইস, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে থাকো। আল্লাহ হাফেজ।